عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি রাসূল তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা আসছে একবার উমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছুর চাইতে আপনারে বেশি মহব্বত করি তবে আমার আত্মা বা জীবন ব্যতীত। আল্লাহ নবী বললেন ওমর তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই রাসূলের জন্য সব ছাড়লাম জানের মায়া নিয়ে বসে থাকলে যদি পরিপূর্ণ ঈমানদার হওয়া না যায়। তৎক্ষণাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন ওগো আল্লাহর নবী এখন আমি আমার জানের চাইতেও আপনারে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন আল আন ওমর এই মুহূর্তে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা পবিত্র জিন্দেগীর যে কোনো দিক নিয়ে আলোচনা করলে আল্লাহ পাক তার আমলনামায় নফল বন্দেগীর সওয়াব দান করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাওয়া দাওয়া করতেন যদি এর আলোচনাও করা হয়, নবীজি কিভাবে ঘুমাতেন যদি এর আলোচনাও করা হয়, নবীজি কিভাবে চলাফেরা করতেন যদি এর আলোচনা করা হয়, বিশ্বনবী শৈশবকালে কেমন ছিলেন, যৌবনকালে কেমন ছিলেন, বাল্যকালে কেমন ছিলেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, সেনাপতির দায়িত্ব কিভাবে পালন করতেন, যে কোনো দিক নিয়ে আলোচনা করলে আল্লাহ পাক নফল বন্দেগীর সওয়াব দান করে দিবেন। এক নাম্বার। দুই নাম্বার নবীজির সিরাত নিয়ে আলোচনা করলে ঈমান তাজা হতে থাকে। আপনার আমার ঈমান তাজা হোক এটা কি দরকার আছে না নাই? দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে যে কোনো অমুসলিমও যদি নিরপেক্ষভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী অধ্যয়ন করে আল্লাহ পাক তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করে দেবেন। এর একটা বাস্তব উদাহরণ শুনুন। বাংলাদেশের পরিচিত একজন আলোচক, ওনার নাম হচ্ছে শামসুল হক যশোরী। উনি হিন্দু ছিলেন। ওনার হিন্দু থাকা অবস্থায় ওনার নাম ছিল রানা মাস্তান। উনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল। এরপরে এই একটা কলেজের লেকচারার ছিলেন। তিনি হিন্দু অবস্থায় একটা লাইব্রেরিতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন একটা বইয়ের নাম যে ফুলের সৌরভে সারা জাহান মাতোয়ারা। ভাবলেন একটা ফুল নিয়ে লেখা হয়েছে এই বইটি, কিনলেন পড়ার আগ্রহ নিয়ে। পরে দেখলেন আসলে ফুল নিয়ে লেখা না, বিশ্বনবীর জীবন নিয়ে এই বইটি একজন লেখক রচনা করেছেন। ওই বই পড়তে আরম্ভ করলেন। এই বই পড়েই তিনি বাধ্য হয়েছেন ইসলাম গ্রহণ করতে। চিল্লায় বলুন তৌফিক দিয়েছেন কে? একজন অমুসলিম যদি বিশ্বনবীর জীবনী পড়লে আল্লাহ হেদায়েত দেন, তাহলে যেই নবীর উম্মত আমরা যদি বিশ্বনবীর জীবনী অধ্যয়ন করি আমাদের কি লাভ হবে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ জীবনে কত উপন্যাস পড়া হয়েছে, এরপরে কত গল্পের বই, কত ঠাকুরমার ঝুলি, ভূতের গল্প টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আফসোস বিশ্বনবীর উম্মত হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত আদ্যপান্থ বিশ্বনবীর জীবনী পড়া হয় নাই। কপাল পুরার আলামত জোরে কোন ঠিক কিনা? যদি আজকের মাহফিল থেকে হৃদয়ের মধ্যে অনুশোচনা জাগে, যদি রাসূলের সৈনিক কেউ হতে চায়, সাহাবায়ে কেরামের মতো মর্দে মুজাহিদ যদি কেউ হতে চায়, বিশ্বনবীর জিয়ারত কেউ যদি মৃত্যুর আগে স্বপ্নে লাভ করতে চায়, আজই সেই ব্যক্তি, কালকের মধ্যেই সেই ব্যক্তি নবীজির জীবনী সংগ্রহ করে পুরোটা অধ্যয়ন করুক। দরকার আছে না নাই বলেন? যারা কোন আছে না? মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানা উম্মতের জন্য লাজেম, উম্মতের জন্য বাধ্যতামূলক, উম্মতের জন্য আবশ্যক। কারণ একজন মুসলমান ও মুমিনের নিজেকে চিনা ও জানা যতটা জরুরি, তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক পরিচিতি অর্জন করা তার চাইতে আরো বেশি জরুরি। কারণ নবীজি জানের চাইতেও প্রিয়। এখন প্রিয় মনে না হইলেও স্বীকার করতে হবে, এটা ইমানি দায়িত্ব। বলেন নবীজি কি মাতা পিতার চাইতে প্রিয় নাকি নিজের জানের চাইতেও প্রিয়? নিজের জানের চাইতেও প্রিয়। রাসূলের জামানায় থাকলে ইমানের স্পিড এখনের তুলনায় অনেক বেশি আমাদের হতো।
এখন তো ফিতনার কারণে, গুনার পরিবেশের কারণে সেই মহব্বতটা হৃদয়ের মধ্যে জমতে পারে না। জন্ম নবীর যুগে আমার হলে কেমন হতো, জন্ম নবীর যুগে আমার হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম নবীর যুগে আমার হলে কেমন হতো, জন্ম নবীর যুগে আমার হলে কেমন হতো। বলেন কেমন হতো? ভালো হতো না খারাপ হতো? চিল্লায় বলেন ভালো হতো না খারাপ হতো? একজন মুসলমান ও মুমিনের নিজেকে চিনা ও জানা যতটা জরুরি, তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক পরিচিতি অর্জন করা তার চেয়েও অধিক জরুরি। কারণ যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে না, জানবে না, তার সম্পর্কে সম্যক পরিচিতি অর্জন করবে না, সে কিভাবে ঈমান ও ইসলামকে পরিপূর্ণ জানতে সক্ষম হবে? কেননা প্রতিটি মুমিন তো তার ঈমানের অস্তিত্বের ক্ষেত্রে নবীর অস্তিত্বে পরিপূর্ণ নির্ভরশীল এবং নবীর মুখাপেক্ষী। তাই নবীর অস্তিত্বকে উপেক্ষা করা হলে, অস্বীকার করা হলে মুমিনের অন্তরে আর এক মুহূর্তের জন্য ঈমানের অস্তিত্ব থাকবে না, থাকতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিকট নিজেদের জানের চাইতেও অধিক ঘনিষ্ঠ। কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা বরকত লাভের উদ্দেশ্যে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা কেমন ছিল তা নিয়ে একটু আলোচনা করি। বিশ্বনবীর বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। লিইলাফি কুরাইশ, নবীজির বংশ মর্যাদা এত উন্নত, এত মর্যাদাশীল, এত পুত পবিত্র, এত সম্ভ্রান্ত, পৃথিবীর সকল বংশের চাইতে অধিক সম্ভ্রান্ত। এটা এমন এক বাস্তব সত্য যা মক্কার কাফেররা পর্যন্ত অস্বীকার করতে পারে নাই। সহিহ বুখারীতে আসছে, রোম সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, বিশ্বনবীর শ্বশুর, তিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন, 8ম হিজরির আগ পর্যন্ত তিনি তো কাফের ছিলেন। ওনার মেয়ের নাম হচ্ছে উম্মে হাবিবা, বিশ্বনবীর স্ত্রী, আমাদের আম্মা জান। 8ম হিজরির আগ পর্যন্ত তো বিরোধিতা করতেন। ইসলামের প্রথম জিহাদ বদরের জিহাদের মধ্যে কাফিরদের লিডার, কাফিরদের সর্দার আবু জেহেল নিহত হয়ে গেছে। এরপরে কাফিরদের নেতৃত্ব আসে আবু সুফিয়ানের হাতে। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানের পক্ষে না, বিরোধিতা করত, বিপক্ষে ছিল। কারণ তখনও পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করার আগে রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছেন, কাইফা নাসাবুহু ফিকুম, যে লোকটা নবী দাবি করলো তোমাদের মধ্যে তার বংশ মর্যাদা কেমন, তিনি কেমন বংশের মানুষ? আবু সুফিয়ান বলেন, আমি মনে মনে চাচ্ছিলাম আমি বিশ্বনবীর বিরোধিতা করব, সুযোগ পেলেই কোনো না কোনো দোষ আমি নবীজির উপর চাপিয়ে দেব। কারণ তিনি নবীর পক্ষ অবলম্বন করেন না, বরং বিরোধিতার সুযোগ তালাশ করতেছিলেন। বংশমর্যাদার সম্পর্কে রোম সম্রাট হিরাক্লিয়াস যখন জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান জবাব দিল, সহিহ বুখারীতে আসছে, হুয়া ফি নাযু নাসাবিন, যিনি নবী দাবি করেছেন তিনি আমাদের মধ্যে সর্বোচ্চ সম্ভ্রান্ত বংশের অধিকারী। দালাইলে আবু নাঈম কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত
সমগ্র বিশ্ব ঘুরে দেখেছি, কিন্তু নবী গো আপনার বংশের মতো দামি বংশ, আপনার বংশের মতো উন্নত বংশ পৃথিবীর মধ্যে আর একটাও দেখি নাই। আমরা যতক্ষণ শুনবো আমাদের আমলনামায় নফল ইবাদতের সওয়াব উঠতে থাকবে, আলহামদুলিল্লাহ। কোন সিরাতের বিস্তারিত একটা কিতাব, এটা বড়, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। এই কিতাবের শুরুতে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী যখন এই আয়াত নিজে তেলাওয়াত করতেন তখন আনফুসিকুম ফার মধ্যে যে পেশ আছে নবীজি জবর দিয়েও পড়তেন, আনফাসিকুম পড়তেন। তখন এই আয়াতের অর্থ হয় তোমাদের মধ্যে আল্লাহর রাসূল এসেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত মর্যাদাশীল এবং পুত পবিত্র বংশ থেকে। নবীজি আয়াতের তরজমা করতেন এভাবে, আমি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত মর্যাদাশীল এবং পুত পবিত্র বংশধারার অধিকারী। নবীজি আয়াতের তাফসীর করতেন কিভাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার মা আমেনা পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতৃপুরুষ আমার মাতৃপুরুষ পর্যন্ত কত লম্বা বংশ তালিকা, কতজন পুরুষ অতিবাহিত হয়েছেন, যতজন পুরুষ আছেন এই লম্বা বংশ তালিকার মধ্যে যতজন মহিলা আছেন, বিশ্ব নবী বলেন একজনও কোনোদিন জিনা করে নাই, ব্যভিচার করে নাই, সকলেই ছিলেন বিবাহের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমনকারী। আল্লাহু আকবার বলেন। কত উন্নত, কত পুত পবিত্র, কত সম্ভ্রান্ত বিশ্ব নবীর বংশ। আজ বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় নাস্তিক মুরতাদ বেঈমানেরা এই নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে। বর্তমানে মুসলমানদের অনুকূলে পরিবেশ সৃষ্টি হয়েছে, যারাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে। বাংলার তাওহীদি জনতা নবী প্রেমিকদের এই অগ্র ভূমিকা পালন করতে হবে। সেই নাস্তিকদেরকে, সেই বেঈমান মুরতাদদেরকে জাহান্নামের টিকিট করায়া বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে হবে। নবী প্রেমিক কারা কারা রাজি, দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা কিছু শুনলাম। এবার ধারাবাহিকভাবে আমরা জানব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন তখন কেমন ছিলেন, কিভাবে ছিলেন। নবীজির সম্মানিতা মাতা আমেনা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের সন্তান হয়ে মাতৃগর্ভে স্থিতি লাভ করেন তখন স্বপ্নে আমাকে সুসংবাদ দেয়া হয়, স্বপ্নে সুসংবাদ দেয়া হয়, এ শিশু যে এখন তোমার গর্ভে আছে সে হবে এই উম্মতের নেতা, উম্মতের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। শিশুটি যখন জন্ম নেবে তখন এভাবে দোয়া করবে, আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি এবং তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সম্মানিতা মাতা আরো বলেন, বিশ্বনবী আমার গর্ভে আসার পর একবার আমি এমন একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম যে আলোতে সিরিয়ার বসরা নগরীর বড় বড় প্রাসাদগুলো আমার চোখের সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তিনি আরো বলেন, নবীজি আমার গর্ভে থাকার সময়, গর্ভে আসার পর অন্যান্য মহিলাদের যে গর্ভে সন্তান থাকলে বমি বমি ভাব হয়, অলসতা ইত্যাদি উপসর্গ দেখা দেয়, আমেনা বলেন আমি সেসব কিছুই অনুভব করি নাই। বিশ্বনবী যখন আমার গর্ভে থাকে আমি তেমন কোনো কিছুই অনুভব করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীর জন্ম তারিখ সম্পর্কে আমরা জানব। নবীজির জন্ম তারিখ প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল সোমবার, তবে 8 অথবা 9 তারিখেরও মত আছে। 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়ালের মত পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, 570 খ্রিস্টাব্দে, তবে যেই বছর হস্তি বাহিনীর আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয়েছিল, অর্থাৎ ইয়ামেনের বাদশা আবরাহা হাতি নিয়ে কাবা ঘরের উপর আক্রমণ করার জন্য রওনা হয়েছিল।
আর এই ঘটনা সংঘটিত হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার মাত্র 50 দিন আগে, এবং এটাও নবীজির জন্মের সাথে সংশ্লিষ্ট একটা মুজিজা। নবীজির জন্মের সাথে বরকত সমূহের অন্যতম একটি। নবীজি দুনিয়ার মধ্যে আসার মাত্র 40 দিন আগে এই ঘটনা সংঘটিত হয়েছিল। ইয়ামেনের বাদশা আবরাহা হাতি নিয়ে, সেনাবাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য কেন রওনা হয়েছিল? ইয়ামেন দেশের বাদশা আবরাহা ইয়ামেনের মধ্যে একটা গির্জা নির্মাণ করেছিল। গির্জার ভিতরে কাবা ঘর বানিয়েছিল, কাবা ঘরের প্রতিকৃতি বানিয়েছিল। তার উদ্দেশ্য হচ্ছে মানুষেরা যেন কাবা ঘরের মধ্যে হজ না করে তার গির্জার ভিতরে এসে কাবা ঘরের প্রতিকৃতি যেটা বানিয়েছে সেখানে এসে যেন হজ করে। আপনার কি তার সাথে একমত নাকি? মানে কাবা ঘর বাদ দিয়ে আরেকজনে বানাবে, সেখানে গিয়ে লাব্বাইক বলবো আমরা, এরকম কি একমত নাকি আপনারা? আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো একটু সময় পার করব, হুজুরের আলোচনা শোনার জন্যই কিন্তু সবাই অপেক্ষায় আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর ভরাডুবো পর্যন্ত চলে এসেছেন, বাকি রাস্তার জন্য আল্লাহ সহজ করেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইয়ামেনের বাদশা আবরাহা কাবা ঘরের প্রতিকৃতি বানিয়েছে। উদ্দেশ্য হচ্ছে কাবা ঘরের পরিবর্তে এখানে গিয়ে যেন মানুষ হজ করে। ওইটা তো 1500 বছর আগের, আরো আগের ঘটনা। বাংলাদেশের মধ্যে এরকম এক কুলাঙ্গারির আবিষ্কার হয়েছিল ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া নামক জায়গায়। কাবা ঘরের মতো এক ব্যক্তি হুবহু কাবা ঘরের প্রতিকৃতি বানিয়েছে। এটা বানায়া চতুর্পাশে তাওয়াফ করে আর লাব্বাইক লাব্বাইক বলে। একজন যখন গেল তথ্য সংগ্রহ করার জন্য যে এখানে কি হজ করা হয় নাকি, হজ তো করা হয় না, হজের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। হজের জন্য দোয়া করতে গেলে কাবা ঘর বানায়া তাওয়াফ করে লাব্বাইক লাব্বাইক বলে এভাবে দোয়া করতে হয় নাকি? এরকম কুলাঙ্গার বর্তমানেও আবিষ্কার হয়েছিল। তো তাফসিরের কিতাবের মধ্যে আসছে ইয়ামেনের বাদশাতে গির্জা বানায় কাবা ঘর বানাইছে। আরবের এক যুবক গিয়া সেটার ভিতরে পায়খানা করে দিয়েছে। মজার ব্যাপার, বিরোধিতা করার উদ্দেশ্যে। এতে বাদশা আবরাহা রাগান্বিত হয়ে 20,000 সেনাবাহিনী মতান্তরে 60,000 সেনাবাহিনী নিয়ে হাতি নিয়ে রওনা হয়েছে কাবা ঘর ধ্বংস করার জন্য। ঘরটা কার? হেফাজত করবেন কে? আল্লাহ বলেন আয় ভাঙ্গার জন্য, পারলে ভাঙ। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বলে দিয়েছেন, আলাম তারা নবী আপনি কি লক্ষ্য করেননি কাইফা ফাআলা, কেমন আচরণ করেছেন রব্বুকা আপনার রব বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। আলাম ইয়াজাল, আল্লাহ তাআলা কি করে দেননি কায়দাহুম, তাদের কায়দা, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র, ফি তাদলিন নসাত, ধ্বংস করে দেননি? আল্লাহ কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আল্লাহ কি তাদের চক্রান্ত নসাত করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আল্লাহ পাক তাদের বিরুদ্ধে প্রেরণ করেছেন যাকে যাকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। ফাজালাহুম কাসফিম মাকুল, আল্লাহ পাক বলেন আল্লাহ তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ বানায়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। যেমন বসি তো বসি, এটাকে যদি গরু আর চিবায়, আরো আর কুদরতের মাধ্যমে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে এদেরকে ভক্ষিত তৃণ সদৃশ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই বছরেই 12 রবিউল আউয়াল রোজ সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য দিন। সেই দিন বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য, দিন রাত পরিবর্তনের মূল লক্ষ্য, আদম আলাইহিস সালাম এবং তার বংশধরের গৌরব, এরপরে নূহ আলাইহিস সালামের নৌকা হেফাজতের মূল রহস্য, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উদ্দিষ্ট সেই ব্যক্তি বিশ্ব নবী দুনিয়ার মধ্যে শুভাগমন করেন। সুবহে সাদিকের দুনিয়া জোড়া আলো এবং রক্তিম পূর্ব দিগন্ত, সূর্য উদয় হওয়ার আগে আকাশের দিকে তাকায় দেখবেন পৃথিবী আলোকিত হয়ে গেছে সুবহে সাদিকের আলোর কারণে। সুবহে সাদিকের দুনিয়া জোড়া আলো এবং রক্তিম পূর্ব দিগন্ত যেমন পৃথিবীকে সূর্য উদয়ের সুসংবাদ প্রদান করে, ঠিক তেমনি ভাবে নবুয়তের সূর্য উদয় হওয়ার সময় যখন নিকটবর্তী হলো, তখন পৃথিবীর বিভিন্ন জায়গা এমন সব ঘটনা ঘটতে লাগলো যা
প্রমাণ বহন করছিল বিশ্বনবী দুনিয়ার মধ্যে আগমনের সময় হয়ে গেছে। একদিকে নবুয়তের কিরণ রশ্মি পৃথিবীর মধ্যে প্রসারিত হচ্ছে, অপরদিকে তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সম্রাটের শাহী মহলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বর্তমান আমেরিকার মতো এই যে ইসরায়েল যে যুদ্ধ করতেছে হামাসের সঙ্গে, গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই বছরের 7 অক্টোবর পার হয়ে গেছে। 1 বছরের উপরের সময় যাবত হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধ করতেছে। ইদানিং আবার লেবাননের সঙ্গে শুরু করেছে, ইরানের উপর হামলা করেছে। মনের আনন্দে যে কোনো দেশে বিমান হামলা করতেছে এই ইসরায়েল। মাত্র 2 কোটি ইহুদির এত বড় সাহস, এরা কিভাবে এত যুদ্ধ করে, এত সাহস পায় কোত্থেকে? আমেরিকা যদি ইসরায়েলকে সহযোগিতা না করত, হামাস একাই ইসরায়েলকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিত। আসলে ইসরায়েল তো করে না, ইসরায়েলকে সর্বোচ্চ সহযোগিতা করছে আমেরিকা। এই আমেরিকার মতো সুপার পাওয়ার রোম সম্রাট, রোম মুলকে রোম, রোমের পারস্য দেশ, রোম দেশ, পারস্যের শাহী মহলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবং সেই শাহী মহলের রাজ দরবারে 14টি চূড়া ছিল, গম্বুজ ছিল, তা ভেঙ্গে মাটির সাথে মিশে যাচ্ছে, ভূপাতিত হচ্ছে। এবং পারস্যের শ্বেত সাগর, সাদা সাগর হঠাৎ শুকিয়ে যাচ্ছে। এবং পারস্যের সেই বিশাল অগ্নিকুণ্ড, পারস্যের সেই বিশাল অগ্নিশালা যে 1000 বছর পর্যন্ত অবিরাম জ্বলতেছিল। আগুনের পূজা যারা করত, যারা এই আগুনের পূজা করত, তারা এক মুহূর্তের জন্য এই আগুনকে নিভাতে দেয় নাই। আগুন নিভার উপক্রম হলে সঙ্গে সঙ্গে আবার সেই আগুনকে জ্বালিয়ে দিত। কিন্তু বিশ্বনবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, সেই 1000 বছরের অগ্নিকুণ্ড নিজেই নিভে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে এসেছে, নবীজির জন্মের সময় নবীজির সম্মানিতা মায়ের উদর হতে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল, যে নূরের আলোতে পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল এর সাথে মিলা বানিয়েছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ কইবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, গুনাহ মাফ হয়ে যায় জিকির করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীজির জীবনে আমরা শুনতেছি, সেই নবীর মোহাব্বত হৃদয়ে লালন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার ইত্তেবা অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবীজিকে মোহাব্বত করতে হবে কিভাবে? বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি রাসূল তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা আসছে, একবার উমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনারে বেশি মহব্বত করি, তবে আমার আত্মা বা জীবন ব্যতীত। আল্লাহ নবী বললেন, ওমর, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না।
ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই রাসূলের জন্য সব ছাড়লাম, জানের মায়া নিয়ে বসে থাকলে যদি পরিপূর্ণ ঈমানদার হওয়া না যায়। তৎক্ষণাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, এখন আমি আমার জানের চাইতেও আপনারে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, আল আন ওমর, এই মুহূর্তে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে মহব্বত সবাই করে, যে কাউকে জিজ্ঞেস করা হবে সেই বলবে অবশ্যই আমি নবীকে মহব্বত করি। এটা হচ্ছে মুখের কথা, বাস্তবে নবীর মহব্বত কাকে বলে, বাস্তবে কিভাবে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। হাদিস থেকে শুনুন, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সঙ্গে সে জান্নাতে অবস্থান করবে। তাহলে বাস্তবে নবীর মহব্বতের অর্থ হচ্ছে নবীর সুন্নতকে মহব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা আয়াতের ভিতরেই বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই আয়াতের সাথে মিলে কাজী নজরুল বানিয়েছেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ কইবেন না? মানে নদীর যে তরঙ্গ, নদীর যে ঢেউ, নদীর সাথে সাগরের সংযোগ থাকে, সাগরের সাথে নদীর সংযোগ থাকে। নদীর ঢেউয়ের মধ্যে যদি কেউ পড়ে, তাহলে নিজে নিজেই সাগরের সঙ্গে যেমন মিশে যাবে, মিলে যাবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি বিশ্ব নবীর অনুসরণ করে, নবীজিকে মহব্বত করে, নবীজির সুন্নাহ পালন করে, সেই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এক কথায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খুতবাতে যে হাদিসটা পড়েছিলাম সেটা এখন শোনাবো। সহিহ বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। বুখারীর হাদিস। নবী বলেন, ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করেছে সে ছাড়া, যে আমি নবীকে অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না, সে ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মান আবা, ওগো আল্লাহর নবী,
কে আপনাকে অস্বীকার করে? কলা, নবীজি বললেন, মান আতাআনি, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। যে আমি নবীকে মানে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো, যে আমারে মানে না, সেই আমাকে অস্বীকার করলো। এক মুরব্বী এসে আমার কাছে বলল, হুজুর, আমি যে বিশ্ব নবীর উম্মত, এই কারণেই তো আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবেন, এই উসিলাই তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মানে তার ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহ মনে হয় তারে ভয় পায়, তারে জান্নাত দিতেই হইব। মোহতারাম হাজিরিন, আমি বললাম আপনার কথা ঠিক আছে, তার কথা হাদিসের সঙ্গে মিলে গেছে। কুল্লু উম্মতি, নবী বলেছেন আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তবে আরেকটা কথা আগে বুঝতে হবে, সে উম্মত হয়েছে কিনা, উম্মত হয়েছে কিনা, উম্মতের সংজ্ঞা কি, উম্মত কাকে বলে। আমি দাবি করলাম আমি নবীর উম্মত, নবী যদি আমার দাবিকে ক্যান্সেল করে দেন, ডিলিট করে দেন, দাবির কোনো দাম। দুনিয়ার মধ্যে অনেকেই অনেক কিছু দাবি করে। অনেক ভুয়া ডাক্তার বাংলাদেশের মধ্যে আছে, মেডিকেল কলেজের বারান্দায়ও কোনোদিন যায় না, এরপরে ডাক্তারি ফার্মেসি খুলে বসছে, প্রেসক্রিপশন লেগে। এরকম ভুয়া ডাক্তার বাংলাদেশে আছে না নাই? এখন কেউ মেডিকেল কলেজে একদিনের জন্য যায় নাই, একদিনও পড়াশোনা করে নাই, সে যদি দাবি করে আমি এমবিবিএস ডাক্তার, তাহলে তার দাবি কি ঠিক থাকবে না ক্যান্সেল হয়ে যাবে? এখন এই মহল্লার কেউ যদি দাবি করে অমুক মন্ত্রীর মেয়ে আমার বউ, সেই মন্ত্রী যদি শুনে যে সে দাবি করছে আমার মেয়ের জামাই, জামাতা যদি না হয় তাহলে বেইজ্জতি কপালে আছে না নাই? এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি বিশ্ব নবীর উম্মত, নবী আমার দাবি ক্যান্সেল করবেন কেন? তাহলে সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 4740 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال خطب النبي صلى الله عليه وسلم فقال, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের মধ্যে সবচাইতে বড় মুফাসসির, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণের মধ্যে বলেছেন, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন তোমাদের সকলকে আল্লাহ তাআলার সম্মুখে বিবস্ত্র এবং খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। ল্যাংটা খতনাবিহীন অবস্থা। হুজুর দুনিয়ার মধ্যে আসার পরে তো আমাদের খতনা করা হয়েছে। এবারে আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, এই হাদিসের ভিতরে কোরআনের আয়াত আছে, সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতের অংশ। আল্লাহর নবী আয়াত উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়াদানা আলাইনা কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম আমি আবার দ্বিতীয়বার সেভাবে সৃষ্টি করব, কিয়ামতের মাঠে সেভাবে উঠাবো। প্রথমবার কিভাবে সৃষ্টি করেছিলেন? প্রথমবার দুনিয়ার মধ্যে আসার সময় ল্যাংটা ছিল সবাই, নাকি কোনাবাড়ি এলাকায় কাপড় ছিল কারো, জাঙ্গিয়া ছিল নাকি, সবাই উলঙ্গ ছিল, আর খতনা করা ছিল না কারো। আল্লাহ বলেন প্রথমবারের মতো আমি দ্বিতীয়বার আবার জিন্দা করব। আল্লাহু আকবার বলেন। প্রথমবারের মতো বানাবো। ওয়াদান আলাইনা, আমি আল্লাহর উপরেই ওয়াদা রইল, ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলেন আমি এটা কার্যকর করবই, আমি এটা বাস্তবায়ন করবই। প্রথমবারের মতো উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে আমি উঠাবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী, তিনি নবীজির নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? নবীজি বললেন হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আমার কি লজ্জা হবে না? বর্তমান মহিলাদের যে লজ্জা, বর্তমানের মহিলার যে যেমন লজ্জাশীল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি এইরকম লজ্জাশীল ছিলেন না আরো বেশি? কি পরিমাণ বেশি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যে বিশ্ব নবীর স্ত্রী, বিশ্ব নবী আমার স্বামী, আমাদের দাম্পত্য জীবনের সারা জীবনে কোনোদিন আমি বিশ্ব নবীর বিশেষ অঙ্গ দেখি নাই।
বিশ্ব নবী আমার বিশেষ সঙ্গ দেখেন নাই, তাহলে কেমন লজ্জাশীল। এই জন্য বলেন আমিও কি কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ নবী বললেন হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তাহলে আমার কি লজ্জা হবে না? আল্লাহ নবী বললেন আয়েশা, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে মানুষ যে হা করে উপরের দিকে তাকাবে, 50,000 বছরের মধ্যে নিচের দিকে তাকাবার সাহস পাবে না। সেই ভয়াবহ কঠিন ময়দানে সুম্মা ইন্না আউওয়ালা মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন নাম কি? কিছুদিন আগে যে জাতির পিতা ছিল এখন ডিলেট হয়েছে, আসলে বুঝতে হবে সেটা জাতির পিতা না, জুতার পিতা হইতে পারে। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং পরিষ্কার ভাষায় আপনাদেরকে জানায় দিতে চাই, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর কেউ যদি মুসলমান না হয় তার জাতির পিতা আরেকজন হতে পারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সর্বপ্রথম কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 185 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, ওফাত লাভ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কেন কাপড় পরিধান করাবেন? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল তখন উলঙ্গ করেছিল। এই জন্য হাসরবাসীর সামনে সবার আগেই ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করায়া আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার ব্যবস্থা করে দিবে। এরপরে আলা ইন্নাহু ইজাউ বিরিজালিন মিন উম্মতি ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল। সহিহ বুখারীর 4740 নম্বর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন এরপরে আমার কিছু সংখ্যক উম্মতকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে। ফাকুলু, নবীজি বলেন আমি বলবো ইয়া রব্বি, হে আমার রব, আসহাবি, এরা তো আমার সঙ্গী সাথী, আমার উম্মত। তখন নবীজির সামনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলবেন ফায়ুকালু, হাবিব লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, এরা আপনার অনুপস্থিতিতে, এরা আপনার অবর্তমানে, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তখন এরা বেদাত করেছিল। এই জন্য বেদাতিরা কিয়ামতের দিন বিশ্ব নবীর শাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমি যে দাবি করলাম নবীর উম্মত, নবী যদি আমার দাবিটাকে ক্যান্সেল করে দেন তাহলে তো কোনো দাম নাই। তাহলে উম্মত হইলে জান্নাত, এটা নিশ্চিত। যে বুখারীর হাদিস, কুল্লু উম্মতি, আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এখন উম্মত কাকে বলে? নবীর মতে একমত, তার নাম উম্মত। নবীর মতে একমত, তার নাম কি? উম্মত। এখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে ইক্তেদা করতে হয়। ইমাম সাহেব যদি সেজদায় থাকেন আর মুক্তাদি যদি রুকুর মধ্যে থাকে, আপনারা ফতোয়া দেন নামাজ হবে? হবে না। ইমামের ইক্তেদা করতে হবে। সুতরাং বিশ্ব নবীর উম্মত যদি কেউ দাবি করে সুদ খাওয়া যাবে না, নবীজির উম্মত দাবি করলে ঘুষ খাওয়া যাবে না, বিশ্ব নবীর উম্মত দাবি করলে মদ পান করা যাবে না, বিশ্ব নবীর উম্মত দাবি করলে জিনা করা যাবে না, আল্লাহর নবীর উম্মত দাবি করলে চুরি করা যাবে না, বিশ্ব নবীর উম্মত দাবি করলে মিথ্যা বলা যাবে না, নবীজির উম্মত দাবি করলে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, বিশ্ব নবীর উম্মত দাবি করলে মানুষকে খুন করা যাবে না, বিশ্ব নবীর উম্মত দাবি করলে দুর্নীতি করা যাবে না, আল্লাহর নবীর উম্মত দাবি করলে বোনের হক নষ্ট করা যাবে না, বিশ্ব নবীর উম্মত দাবি করলে দাড়ি কামানো যাবে না, নবীজির উম্মত দাবি করলে সুন্নত তরক করা যাবে না, আখিরি নবীর উম্মত দাবি করলে নামাজ কাজা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই আলোচনা শোনার পরে কেউ যদি কঠিন মনে করেন তাহলে আমার তো রাস্তা নাই, মনে হচ্ছে আমি যেন জাহান্নামের যোগ্য হয়ে গেছি, চিন্তার কোনো কারণ নাই। আপনাদেরকে সুসংবাদ শোনায় দেব। আগে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আমার আগে যে আলোচক আলোচনা করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবালা, মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি গুনাহ থেকে
আন্তরিক তওবা করে, তওবার মতো তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিবেন যেন সে গুনাহই করে নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি আকাশের সমতুল্য হয়, আপনার গুনাহ যদি পাহাড়ের সমান হয়, আপনার গুনাহ যদি সাগরের ফেনার তুল্য হয়, পৃথিবীর বালুর কণার সমান গুনাহ যদি হয়, আন্তরিক তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এমন কি যেই পরিমাণ গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি আপনার আমল নামায় দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ।